এদিকে এখন ওই ভূতের আর কি ভাত রান্না হচ্ছে, অলরেডি বসিয়ে দিয়েছে গোজগা। হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো ভিডিওটা আমি এই সকাল থেকে শুরু করছি। তো এখন বাজে 8:30 বাজে এখন। আর তোমার সকালে সব বাসি কাজ বলো, ভোরে ভাইদের জন্য রান্না বান্না, মানে সব কাজ বাজ করে ঘর বাড়ি গোবর টোবর দিয়ে আমি যেহেতু ভিজে গেছিলাম আর একেবারে স্নান করে নিয়েছি। আর আজকে যেহেতু নীল পুজো, নীলের উপোস আছি, তো ওই জন্য মা বললো যে তাহলে একেবারে স্নান দান করে নে। আর তো এমনি রান্নাবান্না কিছু করে নেই, একেবারেই করে নিয়েছিলাম আর কি। তো আবার দেখেছে ফুলের মালা গাঁথতে হবে, বাবা ফুল তুলে নিয়ে এসছে ভোরে গিয়ে। তো ফুল রাখা আছে, তো আমি একটুখানি ভিডিওটা এই ফোনে ভিডিওটা একটু আপলোডে বসিয়েছি বলে ওই জন্য একটু পরে করবো, কারণ নাহলে না ভিডিও করতে গেলে ফোন না হ্যাং মতো করে আর কি, মানে ওই কেঁপে মতো যায় এরকম একটা ব্যাপার আর কি, এই স্লো মোশন হয় না সেরকম হয়ে যায়। ওই জন্য আর কি তোমার ভিডিও করতে পারি না। তো এখন মানে যেহেতু সবে আপলোড দিয়েছি ওই জন্য আর কি ভিডিওটা একটু করে নিচ্ছি, আর এরপরে আর করা যাবে না ভিডিওটা। তো ওই আর কি তোমার ফুলের মালা করতে বসবো। আর মানু দেখো ঘুম থেকে এখন উঠলো, ওটা নিচ্ছ মানু ঘুম থেকে উঠলো। মানুকে দেখি ব্রাশ করাবো, আর মানুকে বললাম ব্রাশ করে নিয়ে একেবারে খেয়ে স্নান করে তারপরে মানু ফুলের মালা গাঁথবো, ঠিক আছে তো? হ্যাঁ, মা সব আকন্দ ফুলের এগুলো ছাড়িয়ে রেখে দিয়েছে সুন্দর করে, শুধু জাস্ট মালাটা গাঁথতে হলে হয়। আর যেহেতু মাও উপোস আমিও উপোস, দুজনেই আর কি জল ঢালবো শিবের মাথায়, ওই জন্য আর কি মানে নীলের মাথায় বলছি, নীল ঘরে বাতি দেবো ওই নীল পুজোর যেহেতু উপোস আছি ওই জন্য আর কি। তো আজকে আর তোমার সেই রাত্রের দিকে যা হবে কিছু রান্নাবান্না রাত্রের দিকে হবে, কিন্তু সকালের কাজ সব মিটে গেছে। আর কি বলতো, এই হলো সমস্যা, তোমার সকালে সব কাজ বাজ করে নিয়ে আর তো কোনো কিছু করার থাকে না, শুয়ে বসেই যেন সময় কাটতে চায় না, এরকম ব্যাপার আর কি। কুদু বাচ্চা, তাই তো? দাও তুমি ব্রাশ করো, যাও। মানুষ একটু ঘুম থেকে উঠলো। যাই হোক, আমি দেখি ফোনটা আপলোডে বসেছি, যেখানে টাওয়ার থাকে, এই নেটটা বেশি স্পিড, সেইখানে ফোনটা রাখে এবারে। তো এদিকে আমরা এখন মালা গাঁথতে বসে পড়েছি। আমি মানু জানি তোমার বলতে হবে না। মানু একটা চুজ নিয়েছে আর আমি একটা চুজ নিয়েছি, তাই তো মানু? ছোটগুলো জড়িয়ে যাবে, কোন দিদি বকবে, কোন দেখিস না। এবার ভরো, কিভাবে ভরতে তুমি জানো? তো এদিকে দেখো আমরা যে এদিকে ফুলের মালা গাঁথতে বসেছি, কিন্তু এদিকে মানে কথা যে দুয়া বলছিলাম এদিকে গান ছেড়েছে বলে ওই জন্য আমাকে আবার মিউট করতে হলো। তো যাই হোক, এখন আমি মালা গেঁথে নেবো, কিন্তু মানুকে বললাম কে কটা গাঁথতে পারে, আমি না তুমি? তো মানু মোটামুটি পারে এইসবগুলো অবশ্য, কারণ আমি যখন করতাম ও আর কি দেখে দেখে শিখেছে। কিন্তু এইদিকে দেখো আমি মনে করছি শুধু ওপরেই ফুল আছে, এখন দেখছি ঝুড়ির মধ্যেও কত ফুল। ওই তোমার সাদা ফুল আছে, তারপরে চাপা ফুল আছে, বেলপাতা আছে, আর কি এরকম। তো এখন আমের মানু তো মালা গাঁথি, দেখি কে কতটা গাঁথতে পারে আর কি। তো এইদিকে এই যে আমি এতটা করেছেন, মানু ওইটুকু করেছে, কিন্তু যাই হোক মানু তো করতে পারে, মানে যাই হোক দুটো করলেও তো করবে, কারণ একা তো সম্ভব না। আর এগুলো সব সন্ন্যাসীদের জন্য হচ্ছে, সব গলায় দেওয়ার জন্য আর কি। আর শিবের জন্য অলরেডি দুটো আগেই করা হয়েছে, ওটা মা করেছিল আর কি। তো এইদিকে দেখো আমি সব মালা করে নিয়েছি, এবার আমি কটা করেছি মানু কটা করেছি ওদের দেখাচ্ছি। তো এই দুটো চুজ কোথায় আবার হারিয়ে যাবে তার ঠিক নেই। এই যে মানু মানে মালাটা করেই মানু ভাত খেতে গেছে, এই যে এই তিনটে আমার, আমি এই তিনটে করেছি। আর মানুর এই যে একটা নিলাম এই ডান হাতে, আর এই একটা মানু এই দুটো করেছে আর কি। আর যে মানুকে দেখিয়ে দিলাম, ও বললো আমার খিদে পেয়েছে, বাবা ভাত খেতে বসেছে বলে, তাই বললো তাহলে আমি দুটো খেয়ে নিই। আর ঠিক আছে তুমি যাও। তো যাই হোক 5টা মালা হয়েছে আর আগের দুটো আছে আর কি। তো এদিকে তোমার দেখো আমরা এখন মানে শিবের মাথায় জল ঢালবো, তো সন্ন্যাসীরা আসবে, তো ওই জন্য আর কি সব রেডি করা হচ্ছে। তো এগুলো কাকিমাদের বাড়িতে আর কি, আর ভাইও শিবের মাথায় স্নান করাবে, ওই জন্য আর কি বলে আমি তাহলে স্নান করে আসি। আর এদিকে আমাদের বাড়িতেই আর কি করা হচ্ছে, বাগানে ওইখানে না, কারণ যে দেখো এটা তো আমাদের অ্যাকচুয়ালি ভিটে, আর যেখানে এখন আমরা আপাতত থাকছি সেটা তো আমাদের ভিটে না, ওটা তো ধরো বাবার পিসেদের জায়গা আর কি। তো যাই হোক দেখো সন্ন্যাসীরা চলে এসছে।
এদিকে দেখো আমার আর মা শিব আর কি স্নান করানো হয়ে গেছে, আর এখন ওরা আবার ফিরে যাচ্ছিলো, কিন্তু ওদের একদম ভুলেই গেছে যে কাকিমাদের বাড়ি আর কি যেতে হবে। তো যাই হোক, এখন ওই যে শিব স্নান করালাম তার জন্য টাকা চাচ্ছে, তো সেই টাকাটা এখন দিতে হবে। তো এটাই আর কি। আর এদিকে মানুকে একটু আর কি স্নান করিয়ে নিয়েছি ওদের সাথে সাথে। তো এদিকে যে আবার স্নান করে আসলাম। আর এদিকে তোমার মানু ডাবের জল, যেহেতু দুটো ডাব ছিল আমাদের গাছ থেকে পাড়া, তো এই দেখো অল্প জল একটু রেখেছে, মানু খেয়েছে আর আমার জন্য রেখেছে। তা মা বলছে একেবারে নির্জলে থাকতে নেই, একটু কিছু খেতে হয়। তা মা মনে বাতাসা ভিজিয়ে দিয়েছে, আর এই যে একটু ডাবের জল খাই দেখি। আর ওইদিকে দুধ দিল, ওই আর কি শিব স্নান করা হলো যে দুধ, সেই দুধ দিল আর কি। তো মানু খাবে এখনই। আমি ওই ফুলের মালাটা গাঁথার পরে শুয়ে পড়েছিলাম আর কি। মানে কি বলতো, যেদিন উপোস থাকে সেদিনকে জন্মের খিদে পাই, আর যেদিন না থাকি সেদিনকে সারাদিনে যদি না খাই তো কোনো অসুবিধা নেই, এরকম ব্যাপার হয় আর কি মাঝে সাঝে। তো আর কি ও মা, মা মানু কই? আর ওই নারগুলো যে শ্বাস হয়েছে ওই দূরে থেকে ও খাচ্ছিল। কি বলছে? হ্যাঁ আমার জীবনটা কয়টা হয়ে গেল। মানুর কথাও শিখেছে, ওই বাবা কি একটা হাতে করে দিল, বলো বাড়ি থেকে আসতে বলছে আমার জীবনটা কয়লা হয়ে গেল তোমাদের জন্য। তো যাই হোক, চলো দেখি মা আসুক, তারপর একটু বাতাসা জল খাবো, আর ওদিকে একটুকুন দেখি আর কি করবো, আবার একটু শুয়ে পড়ি। আমি তো এমনি বাড়ি থেকে কোথাও যাই না, কাজ থাকলে সারাদিনে কাজ করি। আর এমনি টোটাল খুব কম, মানে আর কি তোমার মানে এর বাড়ি ওর বাড়ি একটু কম যায়, বিকালের দিকে যাই কি কখনো, সেরকম যাওয়া হয় না, কাজের মধ্যে থাকলে টোটালি যাওয়া হয় না আর কি। তো চলো। অনু তুই খেয়েছো, শ্বাস খেয়েছো? এই দেখো মানু চলে আসলো, কই শ্বাস করে দেখি নিছি না। ওই দেখো মানুষ দেখেছো নারকেলের শ্বাস কেমন মোটা পুরো হয়েছে। এটা কিন্তু আমাদের গাছের, এই যে গাছ আছে সেই গাছের, তাই তো মানু? ভালো মিষ্টি। খাও না, আমি খাবো না বাবা, আমি খাবো না, আমি খাবো না, তুই খাও। তা তুমি একটা গেঞ্জি গায়ে দিলে না, এবারে প্যান্ট পরলে, তা একটা গেঞ্জি গায়ে দাও। ওই দেখো আবার ফেলে দেয়। ও তো এদিকে দেখো আমি এখন এই যে আমরা এখন বিকেলে রান্না বান্না করবো। মা ওই দিক থেকে সব যা যা লাগবে আর কি সব গুছিয়ে নিয়ে আসছে, আর আমি এদিকটা এখন এই যে তোমার যেহেতু ঘুগনি করা হবে, তো আমি আগে বুটগুলো মানে ধুয়ে আর কি প্রেসারে তুলছি। আর যেহেতু আমাদের গ্যাস ফুরিয়ে গেছে, ওই জন্য বাধ্যতামূলক এখন উনুনে সব কিছু করতে হচ্ছে। আজকে সকালেই হঠাৎই গ্যাসটা ফুরিয়ে গেছিলো আর কি। আর তোমার রান্না বান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি, কারণ যেহেতু সন্ধ্যাবেলায় ওখানে যাব ক্লাবে আর কি বাতি দিতে, তখন দেখাচ্ছে ওই দিকে যেতে গেলে এদিকটা হয় না। তো আজকে একদম অন্যরকমভাবে লুচিটা করছি, মানে তাড়াতাড়ি যাতে হয়, আর গোল করার অত সময় নেই, তার জন্য বড় করে বেলে নিয়ে 4 ভাগ করে নিচ্ছি আর কি। লুচি তো খাওয়া নিয়ে কথা আর কি, কিন্তু আমার যতটা মনে হলো এটাই আর কি তাড়াতাড়ি সহজ আর কি, তাড়াতাড়ি হয়ে গেল। তো চলো তোমার করে নিই ঝটপট দেখি। তো এদিকে সন্ধ্যাবেলা এখন এই বসে বসে আছে আর কি, বসেছে বলতে এইমাত্র রান্না করে উঠলাম, যেহেতু মা আর আমি হাতাহাতি করেছিল তাড়াতাড়ি হয়ে গেছে আর কি। এই একটা বেশ করে রান্নাটা করে ধুয়ে গেলাম, এটাই বেশ ভালো একদিক। নাহলে এবার ওই বাতি দিয়ে আসার পরে না, তখন আর মনে হয় না যে রান্না করি, আর মানে যেটুকু করবো তখন মনে হয় যে তাকে পেটের মধ্যে কিছু দিই। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, মা সন্ধ্যা দিচ্ছে, মা সন্ধ্যা দেওয়া হয়ে গেলে রেডি হয়ে আমি আর মা যাবো। আর মানুকে তো আগেই বাবার সাথে মানু আছে, আর যেহেতু আমাদের রাস্তায় লাইট দিয়েছে, ওর প্রচুর সাহস, একা একা যাচ্ছে আসছে এই করছে আর কি। তো এখন আমি বললাম একা তাহলে রেডি হয়ে যাও, আর আমরা যাচ্ছি তাহলে। আর বাড়ির সন্ধ্যাটা দিয়ে নিক মা, নিয়ে তো আবার বার হবো দেখি। এবার কী বলতো, রান্নাবান্না হয়ে গেলে কিছুক্ষণ বসা যায় ওখানে, এবার এইসব যদি না করা থাকে না, তখন ওই ঠাকুরের ওইখানে একটু বসা হয় না, তাড়াতাড়ি করে বাড়ি আসার জন্য, এইসব ব্যাপার আর কি। তো এদিকে রেডি হয়ে গেছি, আর মানে চুড়িদার পরেছি আর কি, কারণ আমার একটু সকাল থেকে খাইবে থেকে না মানে আর কি গ্যাসের ব্যথা মতো কেমন হচ্ছে, অসুবিধা হচ্ছে, শাড়ি পরতে ইচ্ছাই করছে না। তো মা বললো চুড়িদার পরতে, চুড়িদারটা দেখছি অনেক ঢিলা হয়ে গেছে, মানে মনে হচ্ছে একটু রোগা হয়েছে আর কি। তো যাই হোক, কাকিমাদের বাড়ি এসছে একটু আলতা পরতে, মানে মানে আমি এমনি এদিকে এসেছিলাম, তো দেখি কাকিমা আলতা ঢেলেছে, তো ভাবলাম তাহলে এখান থেকে পরে নিই, তাই আর কি আলতাটা পরে নিচ্ছি বসে বসে।
আর ওদিকে মারও সব কিছু গোছগাছ কমপ্লিট। তো কাকিমাও শাড়ি পরলে হয়ে যাবে একসাথে, তাহলে সবাই বেরিয়ে যাবো দেখি। তো আলতা পরতে গিয়ে তো একবারে মেঝেতে বসে পড়েছি, পড়তেও পারছি না একা একা আর কি। তো এই যে একটা পা যত কষ্ট করে পড়েছি, আর এদিকে এখন একটা পা বাকি আছে আর কি। তো সে পড়তে পড়তে আমি একেবারে এখানে বসে পড়লাম, আর সে কান চুলকায় তুলো, এই তুলো দিয়ে পড়ছি। এখন এদিকটা বাকি। মানু রেডি পুরো, বাবা একেবারে জিন্স পরে। কিন্তু একটা জিনিস খারাপ লাগছে মানু, এই গলাটা একটু বড় হয়ে গেছে না, এই গেঞ্জিটা এখন দেখা যাচ্ছে, তাই না? আবার ঘড়ি পড়ছে দেখো, ওহো টাকা নেবো তাই তো। তো এদিকে দেখো আমি পায়ে এই যে আলতা পরা হয়ে গেছে, এইভাবে পড়েছি। ও বাবা পূজা দেখ, আবার দুই দিকে পিনি নুই। কি নতুন ড্রেস কিনলি নাই? এ পূজা নতুন কিনলি নাই? ভালোই লাগছে না? ভালো লাগছে। তো কাকিমারও শাড়ি পরা হয়ে গেছে, রেডি। তো এখন দেখি যাই কি নীল আলতা পরবি না? আলতা পরবি না? পুকুরের চরণে শিবা লাগে মহাদেব মহাদেবে। ও বাবা পুকুরের চরণে শিবা লাগে মহাদেব। ও বাবা মহাদেবে ধুস বলে, কৈলাসপতি বলে তো মহাদেব পাপ দেবে ওরা মিথ্যা কথা বললে। ও আচ্ছা আচ্ছা, মহাদেব পাপ দেবে। ওকে মা নাও, চলে এসো, রেডি। এসো এসো মানো, এসো। পূজার হয়ে গেলে, পূজা চলে যাচ্ছে। মা ওই যে মার তো এখন আর সাজগোজ নেই, যতক্ষণ আর আমাদের কালকে চড়ক মিটছে। তো মা সব বাটা এর মধ্যে নিয়ে নিয়েছে, ফল টল কি নেবে না নেবে, ব্যাস। মানু আমি তুই ছবি তুলে দিই সেটা। তো এদিকে দেখো লাইট দিয়েছে পুরো সেই পুকুর পর্যন্ত, যেহেতু পুকুরে বারবার করে ওরা স্নান করে আর দৌড়াই, তো ওই জন্য আর কি সন্ন্যাসীরা, তাই তো মা? হ্যাঁ না, মাঝখানে করে দিয়েছে। ও বাবা এদিকে কারা আছে পিছনে? ও বাবা এখন পিছনে লোকজন, দর্শক তো বহুত। সেই সন্ন্যাসীরা এসে গেল, বললাম ওদের আসার আগে একটু জয় দেওয়ার জন্য। ও তো এদিকে দেখো সব লোকজন ভর্তি হয়ে গেছে, সবাই এখন নীল ঘরে বাতি দেবে। আমি ঢোল বাজাবো না, তোমার তো ঢোল বাজাতে হবে না। মানু এখন খাবার খেতে মানে কিনতে এসেছে, ওর সাথে আসলাম। এই যে এখান থেকে একটুখানি স্যান্ডউইচ নেবো। এইদিকে এসো, আবার ওদিক চলে গেল। যে এখানে গরম করছে। পাশাপাশি দুজনে উঠে দেন, এখন তো পুজো শুরু হয়নি, মানে এইদিকে দুপুরের পুজোটা করছে, আর ওদিকে তোমার মানে এখন সবাই বাকি দিচ্ছে, তো এখনই যেন বেশি ভিড় হয়েছে আমরা আসার পরে আর কি। আর মানুষ খুব গল্প হচ্ছে, আর ওইদিকে ওই যে রান্না বান্না হচ্ছে, ভাত বাড়াবে। তো ওইদিকে এখন সবাই পুকুরে গেছিলো স্নান করতে আর কি সন্ন্যাসীরা, তো এখন সবাই লাইন দিয়ে মানে বসবে, মানে পুজো হবে আর কি। বলো মা। আর ওইদিকে পুজো শুরু হয়ে গেছে অলরেডি, ব্রাহ্মণ বসে বলেছে। ওরা কি দুধ পুকুরে যাচ্ছে নাকি মা? হ্যাঁ আচ্ছা, ফুল আনতে যাচ্ছে। আর এদিকে দেখো তখন তো লোকজন কম ছিল, এখন দেখো লোকজন প্রচুর হয়ে গেছে। এদিকে এখানে বাঁশ অলরেডি এখনো বাঁধা হয়নি, বাকি আছে, কালকে এখানে পাটাস হবে আর কি।
এদিকে এখন ফুল পড়ছে না বলে আর কি বালা কাটবে, যাই হোক আমি জানি না, মারা বললো তাই আর কি আমিও বললাম। কাকিমা হাসছে, কি করবো আমি তো এইসব জানি না। আর এই জল দিচ্ছে বেশি বেশি করে। আরে বাবার ডাক মানলো রে। আর যেহেতু না শোনো না, সব ছোট ছোট বাচ্চারা হয়েছে তো বলো কথা। আর এই সব বস্তাগুলো কি করে নিচে দেখো সব, এটা কাদা না লাগে কারণ। যাকে ধরে টানছে তারই আর কি ফুল পড়িনি, দেখ কি করছে কি অবস্থা গো। সবে 4 জন হয়েছে, 5 জনের মাথায় আর কি নাক কান মুখে দিচ্ছে। 5 নম্বর সমস্যা যে তার এখনো পর্যন্ত ফুল পড়েনি, এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আর কি সমানে তোমার রে করে যাচ্ছে, মানে বাবাকে দেখে যাচ্ছে। আর এদিকে মানু এখন এই আমার পাশে বসে মন কাঁদে দেখছে, বলছে কি হয়েছে, মানে ওই লাঠি নিয়ে একজন আর কি করছে যে না ডাকলে মারবো আর কি কোনো কিছু আর কি মেয়ে আর কি, তো সেটাই আর কি মানু বলছে মা মারবে তাই তো। তো এদিকে এখন এখন ওই ভূতের আর কি ভাত রান্না হচ্ছে, অলরেডি বসিয়ে দিয়েছে। গোছ গাছ অনেকক্ষণ করে রেখে দিয়েছিল, তো এখন মনে টাইম হয়ে এসছে। তো এখন কটা বাজে তোমাদেরকে একটু জানাই, 9টা 19 হয়েছে আর কি। আমরা এখন অঞ্জলি দেবো, অঞ্জলি সব দাঁড়িয়ে পড়েছি, সব লাইনে দাঁড়িয়ে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্য। আর মানু এর মধ্যে ঢুকে গেছে। সংসার দুঃখ দহন রক্ষার্থং নম শিবায় নম ত্রম্বকে যজমহে সুগন্ধি পুষ্টিবর্ধনয় নম নম শিবায়। তো এদিকে পুজো একদম শেষ হয়ে গেল। এই গেল কটা বাজে, এখন কটা বাজে জানো, 10টা 24। তো পুজো একদম কমপ্লিট হয়ে গেছে। চন্নমিত খেতে মানে খেলাম আর কি, মা বলছে অঞ্জলি দিতে চন্নমিত খাবি না আর কি। তো এদিকে প্রসাদ সব নিয়ে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো কি হয়েছে, ওর বাবা ভিজে গেলাম, আমার ঘটির মধ্যে জল, আবার দিকে হাতে শঙ্খ। তো চলো বাড়ি যাই। এই পড়ে গেলাম, ধরো হয়তো মানুষ ধরেছে। তো এদিকে দেখো এখন খাওয়া দাওয়া করতে হবে। তো এদিকে এই যে ও বাবা, আবার ভাইরা মনে খেয়েছে মনে হয়, তো এই সিমুই করা হয়েছিল। আর এদিকে এই যে হলুদ ছাড়া ঘুগনি, আর এদিকে এই যে লুচিগুলো সব চুপসে গেছে গো মা। লুচি এই নরম আছে, এমনি একদম নরম আছে লুচিগুলো। তো যাই হোক এদিকে খাওয়া দাওয়া করে নিই। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আর আগামীকাল নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, টাটা, গুড বাই, টাটা, গুড নাইট, টাটা, গুড নাইট, টাটা, থ্যাংক ইউ।